না থাকে ফুটো বাটি গামলা দেবে, বিনিময়ে পাবে মাগড়ি দুল, মদন কটকটি ফিতে পাবে। আছে সেটি গোল্ডেন চেন, তার জন্য মেয়েদের চুলবে। আছে সেটি গোল্ডেন চেন, তার জন্য মেয়েদের চুলবে। কারোর যদি না থাকে চুল, ফুটো বাটি গামলা দেবে, বিনিময়ে পাবে মাগড়ি দুল, মদন কটকটি ফিতে পাবে। আছে সেটি গোল্ডেন চেন, তার জন্য মেয়েদের চুলবে। আছে সেটি গোল্ডেন চেন, তার জন্য মেয়েদের চুলবে। ওদা তোমরা কি ভাবছো এটা আমার জাত ব্যবসা না আমার বংশে কেউ করে? মোটেই না, শুধু একটু ইনকাম বেশি বলে তার জন্য এই ব্যবসা করা। তাহলে একটা গল্প করি। আমার বাবারা ছিল 12 ভাই বোনে। আমার ঠাকুরদারা কত ভাই বোনে ছিল সে আর গুণে লাভ নেই। তা সরকার এক সময় নিয়ম করেছে সংসার বাড়ানো যাবে না, আর দুটোর বেশি 3টে বাচ্চা নেওয়া যাবে না। আমার ঠাকুরদা এত খচ্চর, কারোর কথা শোনে, সরকারের বুড়ো আঙুল দেখিয়ে তেরকি মেরে গিয়ে বাচ্চা নেওয়া শুরু। পাড়ার লোক একসময় আমার ঠাকুরদার বেঁধে রাখতো। সেই বংশের ছেলে আমি এমন একটা মেয়ে বিয়ে করেছি, এত সুন্দর দেখতে সে কথা তোমাদের বলে বোঝাতে পারবো না। তার জন্য এই ব্যবসা করা। 10 টাকার মাল কিনে 30 টাকায় বেচতেছি, 4000 টাকা চুল কিনে 8000 টাকায় বেচতেছি। তাই এই ব্যবসা করবো নি, ছেড়ে দেবো? তবে দাদা মিথ্যে কথা বলবো নি, আমাদের বউ এত এক্সট্রা ভালোবাসা শিখেছে, কোথায় তো শিখেছে ভগবান জানে। তোমরা শুধু দেখে যাও ভালোবাসা কাকে বলে। কোথায় রাখো বলো তোমার, চোখের তারাই না না না, ঠোঁটের কোনায় না না না, মুখের ভাষায় না না না, হাজির তোমা সোজাসুজি বলো না আমার, সোজাসুজি বলো না আমার। কোথায় রাখো তুমি বলো তোমার, চোখের তারাই না না না, ঠোঁটের কোনায় না না না, মুখের ভাষায় না না না, হাজির ছোঁয়া সোজাসুজি বলো না আমার, সোজাসুজি বলো না আমার, সোজাসুজি বলো না আমার। দাদা এই আমার বউ। ওদি আমার নাম জ্যোতি, বিয়ে করা কি যে ক্ষতি এখন আমি হারে হারে বুঝতে পারছি। এই আমার বিয়ে করে তোর ক্ষতি হয়ে যাচ্ছে, তার মানে? ক্ষতি হয়নি। কি ক্ষতি হচ্ছে? দিদিকে বললে বিশ্বাস করবে না, যখন আমার বিয়ে হয়নি যেরকমই মোটা সেরকমই ফর্সা মারি দিদি, আর এখন দেখ যেন একটা সন্ধ্যাঘাতের ভীম দাঁড়িয়ে আছে। কেন তুই কি না খেয়েছিস? এই কথাটা বলতে ওর মুখে পারলুনি। কেন রে? ওদি আজকাল যা দিনকাল পড়েছে, প্রত্যেকের মাটির ঘর মেয়ে পাকা ঘর হচ্ছে। এই লোকের কাছে কতবার করে বলছি, বলি এই দেখো সবার তো মাটির ঘর মেয়ে পাকা ঘর হচ্ছে, তা তুমি একটা ছোট্ট ঘর বানিয়ে দাও না গো। ওদি আমি আর 5টা মেয়ের মতন হামারা করে বলিনি যে আমার 35 তালা করে দাও, 40 তালা করে দাও। মারি দি আমার অত চাপ আনি, খুব ছোট্ট জিনিস চেয়েছি, শুধু বলেছে 7 থেকে 8 তালা একটা বাড়ি বানিয়ে দাও। বলে এই চাটা বেশি হলো। কেন করে দিলি জানিস? কেন? তোর এই পালানো অভ্যাসের জন্য। দাদা এই আমার বউ, আমার একটা মাত্র ছেলে, ছেলের মুখে ভাতে কত আয়োজন করি। আরে বাবা বলতে নি 150 লোক খাইয়েছি। হ্যাঁ। যেদিন খাইয়েছি তার পরের দিন ও সেই ক্যাটারিং এর ছেলের সঙ্গে পালিয়ে যাবে না। রে মদ্য এই কথাটা বলতে লজ্জা করলুনি? ওদি পালাবো না কি করবো, এর কাছে থেকে আমার কি লাভ? মারি দিয়ে এই যে মেলা চলছে, কত সুন্দর মেয়েরা সেজে গুজে নাকের কানে পরে এসছে, আমার কিচ্ছু হয় না। একটা নাকের পরি একটা কানের পরি, এমন খয়রা লোকের কাছে বলেছি, বলি এই দেখো মেলা চলছে, কি সুন্দর মেয়েরা করতে হয় মেলায় ঘুরতে যাচ্ছে, আর একটা নাকের করে দাও না গো। ওদি আমি আগে বলেছি মারি দিয়ে আমার চাটা কম, সামান্য জিনিস চেয়েছি তো, শুধু বলেছি 5 থেকে 6 ভরি ওজনে একটা কানের করে দাও। বলে এই চাটা বেশি হলো। কেন করে দিলি জানিস? কেন? এই আমি সারাদিন ফেরি করতে চলে গেলে তুই নাকি সারাদিন ঘরে থাকিনি। কে বলেছে? হারার মা বলে। মিথ্যে কথা। যা 36 কোমর সে মিথ্যে কথা বলেছে। হ্যাঁ। যে 32 ব্লাউজ গায়ে দেয় সে মিথ্যে কথা বলেছে। এ মা। যে পায়ে কালো কাঁড় বাঁধে সে মিথ্যে কথা বলেছে। তুমি গেছিলে? বাবা হার মানি ঝগড়া পালা, তোর সঙ্গে ঝগড়া করার দরকার নেই, ব্যাগে সব পাল্লা বাটকারা গুছিয়ে দিয়েছি তো। সব দিয়েছি। তাহলে আমি ফেরি করতে চলে যাচ্ছি, যা, চলে যা। তুই ঘর মুনে থাক। যা 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 যা। দুগা দুগা ও দুগা ও দুগা করে গেলি রে, ও দুগা 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 দুগা। ওদি পালাবো না কি করবো, এর কাছে থেকে আমার কি লাভ? মারি দি চারানা পয়সা আমার হাতে দেয় না। ও মা গো, সেই কথা বলতে বলতে তো ভুলে গেছি, নিয়ে করে 4-5টা ব্যাংকে থেকে লোন নিয়েছি, তবে লোনের টাকা আমার দিতে হয় না জানো, যারা লোন দিচ্ছে তারা শোধ করছে। বৌদি ঠাকুরপো তুমি অনেক দিন বাঁচেগা, ওখানে বসেগা। কোথায়? আরেগা না বাবা, তোমার খবর আমি পাকাবো।
জানো না এই রে দেবো। দেখো বৌদি, হ্যাঁ। যত তুমি মিল দাও, হ্যাঁ। নয় নয় করে 4-5টা কিস্তি তুমি ফেল করেছো। আজকের কিস্তি টাকা নেবো, তবে আমি বাড়ি যাব। ও ঠাকুরপো, তুমি ওদের রাগ করতে কেন? তোমার কি টাকা আমি দেবো না বলেছি? বৌদি, বাহাত মুখে ভুলবে না। কেন গো? শালা এই বাহাত হচ্ছে কাল। হ্যাঁ। যতবার টাকা না যাতে এইছি, আচ্ছা। এই বাহাত বুইলে আমার ভুইলে দেছে, বাহাতটা পেছনে রাখবে। এই জানো ঠাকুরপো, তুমি আজ আসবুল না গো, আমি অনেক কিছু রান্না করেছি, এক মুঠো খেয়ে যেতে হবে, না বললে কিন্তু আমি শুনবো না। দেখো বৌদি, হ্যাঁ। আমাদের অফিসের একটা নিয়ম আছে, কোনো জায়গায় খাওয়া দাওয়া করা যাবে না। তাই এত কিছু রান্না করেছি, এগুলো কি নষ্ট হবে? ভালো লাগে না। এইটা কি রান্না করেছো? কেন মাংস? চিকেন। কতদিন খাইনি। ও ঠাকুরপো কাঁদতে কেন? তা কাঁদবো নি? মাংস কি কোনোদিন খাওনি? তা খাবো কোথা থেকে? হ্যাঁ। এই তোমাদের মতো এই রে। 4-5টা বৌদির কিস্তি দিতে দিতে আমার মাইনের টাকা সব শেষ। আহারে কুটুর নুলু রে। আচ্ছা বৌদি, হ্যাঁ। যতবার আমি তোমাদের বাড়ি আইছি, হ্যাঁ, হ্যাঁ। তোমার দেখা পেয়েছি, দাদা কিন্তু দেখা পাইনি। এই দাদা কি করে কি? ওরে ভাই, তো দাদার কথা বলিসনি, সে থেকেও নি। এই দাদা নি। নাহি নাহি। এই দাঁড়াও, জুতো দুটো খুলে আসি জুতা খুলছিস কেন? আমার সুবিধের জন্য। তের ভাই, তুই এমন করে ভয় দেখাচ্ছিস যেন অন্য কিছু ব্যাপার হচ্ছে। আরে বেটা ছেলে এত ভয় পেলে হয়? কাছে গোড়ায় সরে আয়। দেখো দিনি বৌদি কেরম পজিশন করে নিচ্ছে। না না, ও ঠাকুর একটা কথা বলবো। এই একটা কেন, হ্যাঁ। তুমি 10-12টা বলো না, সব আমি হজম করবো। এই বলছিলাম ঠাকুরবো, হ্যাঁ। তুমি বিয়ে করেছো? একদম মানে আনম্যারিড। সে কি, তুমি বিয়ে করনি? এখনো কমপ্লিট করতে পারিনি। তবে তো রাস্তা সব ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা বৌদি, হ্যাঁ। তুমি কি ভাবতেছো বলো দিন? না আমি কিছু ভাবিনি। ও ঠাকুরপো, আরে ওরম কথা কেন, কি হয়েছে? নতুন তো, হ্যাঁ। আইবুড়ো ছেলে তো, গায়ে যেন কাতুকুতু লাগতেছে। ঢং একেবারে, এই বয়সে কাতুকুতু লাগবে না, বুড়ো বয়সে কাতুকুতু লাগবে। এই বলছিলাম ঠাকুরপো, এ মাসের কিস্তিটা তোমার দিতেই হবে। কে বলেছে? আচ্ছা। কোন শালা বলেছে? তোমার 4-5টা কিস্তি তো আমি চালিয়েছি, আর তোমার এই মাসের কিস্তিটা না হ্যাঁ। আমি চালিয়ে দেবো। কৃষ্ণ বাবু গো, তোমার ছাড়া থাকতে পারি না। কৃষ্ণ বাবু গো, তোমার ছাড়া থাকতে পারি না। স্বামী আমার সাজন করে সইতে পারি না, আমি সইতে পারি না। তোমার স্বামী দেবো মেরে, তোমার স্বামী দেবো মেরে, চিন্তা করো না। কৃষ্ণ বাবু গো, তোমার ছাড়া থাকতে পারি না। কৃষ্ণ বাবু গো, তোমার ছাড়া থাকতে পারি না। তা তুমি থাকবে কোথা থেকে? এই তাকেলে কে মাকেলে কে ঝিঙ্কালাকে লাগ। ধর বাবু, শালা জানো ইংলিশ কান্না কাঁদতেছে। যতবার আমি তোমাদের বাড়ি এইছি, হ্যাঁ। সেই শালা তো বাড়ি থাকে না। যৌবনেরই ফুল বাগানে জলভাবে মরে। আরে বললে আমি ডুবিয়ে দেবো মোটা পাইপ ধরে। দেখো দিনি কেন ঠিক রে পালায়। খয়রা আমি দেখেছি, তোর মধ্যে খয়রা ছেলে একটা দেখলে কোথা ডুইবা দিচ্ছি রে। বাড়া ভাতে কেরম ছাই দেয়, সরে এসো। বসন্তারি কুহু কুহু কোকিল ডাকে বলে। আর কটা দিন ধৈর্য ধরো, পালাবো দুজন। সত্যি করে ঠাকুরপো, তুমি মানেই নয় গো, তুমি সাক্ষাৎ জানোয়ার। বৌদি, যৌবনেরই ফুল বাগানে জলভাবে মরে। আরে বললে আমি ডুবিয়ে দেবো মোটা পাইপ। বসন্তারি কুহু কুহু কোকিল ডাকে বলে। আর কটা দিন ধৈর্য ধরো, পালাবো দুজন। স্বামী আমার সাজন করে সইতে পারি না, আমি সইতে পারি না। তোমার স্বামী দেবো মেরে, তোমার স্বামী দেবো মেরে, চিন্তা করো না। কৃষ্ণ বাবু গো, তোমার ছাড়া থাকতে পারি না। কৃষ্ণ বাবু গো, তোমার ছাড়া থাকতে পারি না। কি আর বলো দিনি, 4-5 দিন আগে একটা পুরনো টিভি ফেরি করে এনেছিলাম, সে তো জ্যাক মুজে দেওয়ার সঙ্গে সঙ্গে ধোঁয়া উড়ে গেছে। ঘরের ভিতরে এত জোরে টিভি চলতেছে, ব্যাপারটা কি? যাই পার হয় হোক, ডেকে দেখি, তারপর ব্যাপারটা বোঝা যাবে। জ্যোতি, আরে ও জ্যোতি! ও বাবা গো, খাটে কানা কত জোরে পাটা লাগলো। তো লাগে লাগু, সর্বনাশ হয়ে গেছে। তুমি এত চটপট করেন। আর তো দাদা ঘরে চলে এসছে। কি দাদা এসে? তা দাদা কাঁদছিস কেন? ও বৌদি, এই আমি একটা অফিসার লোক, আচ্ছা জানাজানি হয়ে গেলে সম্মানের টাকাটা নি। আচ্ছা। এখন আমি কি করবো? তুই এইছিস কেন? অফিসে কোথায় যাবো? এই কে পিসি? ও মাসি কোথায় কে ঢুকবো? মাসি? কোথায় ঢুকতে হবে গো? মাঝি বৌদি মাথা ঠিক ওরে ভাই বলিস, তুই ভয় পাসনি, ওই দরজার পাশে গিয়ে লুকা। আর তো দাদার কি করে ম্যানেজ করতে হয় সেটা আমি দেখে নিচ্ছি। বাবা, তোর যা হাঁ হয়ে তার বোঝে না রে। এই, তা দোর খুলতে তোর এতক্ষণ টাইম যায়? এই দেখো, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। ও বৌদি, এই খাই শুনে কি হয়েছে? আমি সে ব্যাগ ফেলে থেকে গেছি গো। কি তার লাগবে এই সময় ব্যাগ কোথায় রেখেছে আমি জানি। কোথায় আছে খুলে না, চলে যা। এই, তা তোর কি হয়েছে কি রে? না না, ঘরের ভিতর কুকুর ঢুকেছে। শালা ভাদ্র আশ্বিন মাস পড়ে গেলে কালো কুকুরগুলো এত অত্যাচার করে না, বাড়িতে না শালার মারি। আমি একটা অবিশাল লোক নাকি কুকুর হয়ে গেছি?
ও বৌদি কি আছে এ আমার সে জুতো কই তুই কি আমার মারি বল লেগেছি নাকি কোথায় জুতো এত খুঁজে না চলে যা এটা তুই কার সঙ্গে কথা বলতেছিস? এই জুতোর সঙ্গে কথা বলছিলাম তোর সঙ্গে ওগুলো সব মনের ভুল মনের ভুল। হ্যাঁ এই দেখো একটা কথা বলবো হ্যাঁ, বল। তুমি যে সারাদিন এত খাটাখাটনি করো হ্যাঁ। তোমার দ্বারা তো কিচ্ছু হবে না তাই আমি ভেবেছি কি জানো আমি একটা ব্যবসা করবো ব্যবসা করবি? হ্যাঁ। কি ব্যবসা? কেন কাপড় ব্যবসা তোর আমি একটা কথা বলবো কি, বলে যা। তোর আমার ব্যবসা করতে হবে না, হেল্প করতে হবে না, যেরকম ঘরে বসে বসে খাচ্ছি এরকম বসে বসে খেয়ে যা, শুধু দেনা বাড়িয়ে যা, দেনা চিন্তা তোর করতে হবে না, দেনার টাকা সব আমি শোধ করবো যা। তাহলে তুমি আমার প্রতি সন্দেহ করো বলো এতে সন্দেহ করে করি কি আছে? সন্দেহ না করলে তুমি আমার ব্যবসা করতে দিচ্ছ না কেন ব্যবসা করতে দিলে তার সন্দেহ করে করি হবে না। না। তা যাকে যাক ব্যবসা করবি, কত টাকা দিতে হয় বল? 20,000 টাকা লাগবে 20,000 টাকা তো? হ্যাঁ। টাকা ঠিক টাইম মতো পেয়ে যাবি, চলে যা। এই দেখো তো আমি বলেছিল হ্যাঁ, বল। বাবু বাড়িতে আছে বাবু থেকে লক্ষ্য রাখবি আচ্ছা। আমি ভোরের ট্রেনে মাল করতে চলে যাবো ভালো। মাল করে ফেরার পথে হ্যাঁ। একটা স্টেশনে মুটের মোষ থাকবে হ্যাঁ। আমি এলে হ্যাঁ। সে মালটা লাভিয়ে নেবে তোকে সামলামে সবরি, তোর এই মেঘলা চুলে কবরি, যেন কাল লাগেনি সাপের রানী সতেকে পাকে বাকে, আমার সতেক পাকে বাকে, আমার সতেক পাকে বাকে, তোকে সামলামে সবরি, তোর এই মেঘলা চুলে কবরি, যেন কাল লাগেনি সাপের রানী সতেক পাকে বাকে, আমার সতেক পাকে বাকে, আমার সতেক পাকে বাকে, আমার সতেক পাকে বাকে। যা পাখি জারি উড়ি খাঁচারি বাঁধন ছেড়ে ডাকছে আকাশ তরি মেঘের সুরে সুরে যা পাখি জারি উড়ি যা পাখি জারি উড়ি যা পাখি জারি উড়ে ওদি দুঃখের কথা কি বলবো আমার স্বামী আর বলে তুই মোটা হয়ে গিয়ে তোরা মার্কেটে চলবে না মা গো মা বিশ্বাস করো দুদিন হয়নি আমাদের পাশের বাড়ি এরম একটা মোটা বউ তার নে পালালো তা তুই কি মনে করছিস তুই চলে গেছিল না খেয়ে আছি না রে শোনা আমার শ্বশুরকে 3 পুরুষের ব্যবসা এই ব্যবসা আমি চালাচ্ছি আর আজকাল ব্যবসা কিভাবে চলে বলা জানে সেই কাকদ্বীপে বাড়ি অরবিন্দু মালও দেয় না দেখাও করে না আজকে রেলে বলে দেবো তোর মাল আমার লাগবে না এই তো মা। এ তুই কি ধরে মানিস বলতো কেন? তুই মাল দিস না দেখা করি না দোকান ধারে বাড়ে আসি না হ্যাঁ। তুই তো জানিস তুই মাল দিয়ে তবে আমি চালান করবো। জানি তো। এতদিন কেন আসেনি সেই কথাটা বল সেই কথা বলো। বাবা ঘরের কথা বাইরে বলে লাভ নেই, ঘরের কথা ঘরে আছে থাক। কাকিমা আমি খুব বিপদে পড়ে এসেছি, তুমি চুল কোটা মেপে তাড়াতাড়ি টাকা দাও, টাকার আমার খুব দরকার। ঘর থেকে টাকা টাকা করে আসতে এই তুই আমি জানি মাল কেন কেন? আগে চালান কি করেছি কি করেছি? ওই কালো চুলের ভিতরে সাদা চুল আর বেকা চুল ঢুইকে দিচ্ছি তা মেকা চুল কি আমি বলে বলে সোজা করে নিয়ে আসবে নাকি? যাদের মাথায় গতিবি চুল তারা মেকা চুল দেবে না। তুমি বেশি না কথা বলে চুল কোটা মেপে টাকা দাও, টাকার আমার খুব দরকার। ও বাবা সম্রাট পাল্লাটা নিয়ে আয় তো বাবা তাহলে বাবু তোমার কতবার বলেছি না গো, তোমার এই চুল ব্যবসার কথা আমার ডাকবে না। দেখেছি কেন হাঁকাটা ছেলে হ্যাঁ, দেখেছি দেখেছি। শুধু একটা ছেলে বলে আমি কিছু বলতে পারি আচ্ছা কোচা তুই বল আমার তো বয়স হচ্ছে হ্যাঁ। আর বাবার ব্যবসা দায়িত্বটা তুই নে হ্যাঁ। বলে না এসব আমি করবো না তা কি করবি? আমি তো ব্যাংকে চাকরি করি চাকরি করে? হ্যাঁ করে ভালো ছেলে। ও ছেলে একটা কথা বলতে ভুলে গেছি হ্যাঁ। এক সপ্তাহ হচ্ছে হ্যাঁ। আমার ছেলে তো বিয়ে করেছে এই বিয়ের কথাটা আজকের বলতে পারে, এক সপ্তাহ আগে ওই ভাইপোর ডেকে খোঁজ করনি তো? মাই বাবা মাথা ঠিক মাথা ঠিক। জানিস কোচি হ্যাঁ। আমার বৌমার এত সুন্দর দেখতে হ্যাঁ, হ্যাঁ। মনে হয় যেন ছবি না দেয়ালে ঝুইলে রাখ বাবা দিয়ে মার আমার রূপ যেন ধর বাবা, তোমার আর ফেটিয়ে লাভ নেই, তুমি বলতে থাকো। জানিস কোচি আমার বৌমার পা গুলো না পুরো খরগোশের মতো পা গোটা ঘর গুট 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 করে ঘুরতেছি যেরম রূপ সেরম গুণ হ্যাঁ, হ্যাঁ। ডাকবো দেখি ডাকবে তো। ওমা চম্পা হ্যাঁ। পাল্লাটা নিয়ে আয় তো মা ও মা এই তো পাল্লা এটা তুই দাঁড়িয়ে আছে কি করবো? চুল কোটা নিয়ে পাল্লা তুলে দে এই দিন কে তুমি চম্পা ঘোরামি, কে তুমি চম্পা ঘোরামি, পালাচ্ছ কেন আমায় দেখে, বাচ্চা ফেলে কেন এখানে ঢুকে, ভাতারে চিনতে পারোনি, কে তুমি চম্পা ঘোরামি, কে তুমি চম্পা ঘোরামি। ব্যবসা করবি বলে 20,000 টাকা নিয়ে কলকাতায় মাল করতে চলে গেলি, মাল করে ঘরে না গিয়ে তুই এই চুলখানে চুল মাপতে। আরে কে তুমি তোমার আমি চিনি না ওই দে একদিন সংসার করার পরও তুই চিনতে পারিনি। না, 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 না। ঘরে চত চিনিয়ে দিচ্ছি। এই! ওই জন্য কথাই বলে যার বৌনি তার মাথা ঠিক এই ওটা তো আমার বৌমা তোর বউ কি করে হলো তা সেই কথা তো আমি বলতেছি, তোমার বউ আমার তো আমার বউ, বেশি বকিনি ঘরে চ। আরে চলো
আরে মা, তোমার সামনে একটা ছেলে আমাকে হাত ধরে টানছে, তুমি কিছু বলবে না? এক শোনা কি মনে করছি? ও বাবা সম্রাট, তাড়াতাড়ি আয় তো। আচ্ছা মা, বাড়ির ভিতরে তুমি সবসময় চেল্লাচেল্লি কর কেন? কি হয়েছে বলো তো? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে এই নাকি? চুল ব্যাপার কি বলে শুনেছিস? কি বলছে কি? বলে ওটা নাকি ওর বউ। তা বলেছি তো। এই চাম্পা কি হয়েছে তুমি বলো তো? আরে দেখো না সম্রাট, এই লোকটা কোথা থেকে এসে বলছে আমি নাকি ওর বউ। ওই ছোট লোক, কি? এটা ভদ্রলোকের বাড়ি, বুঝতে পারছি। কিভাবে ব্যবহার করতে তোদের জানা নেই? না। আর মা তোমাকে কতবার বলেছি এই ব্যবসার ছোট লোকদের বাড়ির ভিতর ঢোকাবে না। এই মুহূর্তে ঘাত ধরে বাড়ি থেকে বের করে দাও। তুমি ঠিক বলেছো সম্রাট, এই সব জানোয়ারদের না জুতে মুখ ছিঁড়ে দেওয়া উচিত। কেনা করে গেলি ছেড়ে সংসার দিলি গেড়ে, আর দামড়ি আমার পালিয়েছে দেখে অন্য এড়ে। দাদা এই মেয়ে নিয়ে আমি 5 বছর সংসার করেছি, এক ছেলের মা, কোনোদিন কোনো অভাব বলতে রাখিনি, তবু আমার বিশ্বাসে বিষ দিল ঢেলে। সদা রাস্কেল। কেনা করে গেলি ছেড়ে সংসার দিলি গেড়ে, দামড়ি আমার পালিয়েছে দেখে অন্য এড়ে, দামড়ি আমার পালিয়েছে। তুই পালিয়ে এসেছি ভালো হয়েছে, সব আমি মেনে নিয়েছি। ঘরের মানুষ ঘরে চ। না আবার না, তা না বললে হবে, ঘরে চ। মুখ সামলে বলবি কথা বলে জানোয়ার। আর বড় জমি হাল করবে নতুন ট্রাক্টর। ওই যে ডাক্তার মানে বুঝতে পারোনি? ট্রাক্টর পুরনো হয়ে গেলে মাঠে লাভি দিলে কি করবে? সে তো শুধু ঘাস ছিঁড়বে। আর নতুন ট্রাক্টর লাগালে সে তো এতটা কাদা করবে। বিয়া গেলে বাজে ছেলে দেখ না কি করি। আর টোটোর গতি বাড়বে এবার নতুন ব্যাটারি। ও মাই গড! কি? এই তুই কি বলি টোটাল ব্যাটারি মানে? বুঝতে পারোনি? না। ব্যাটারি পুরনো হয়ে গেলে তার তো সেল ডাউন হয়ে যাবে, গতি এমনি কমে যাবে। আর নতুন ব্যাটারি লাগালে সে তো ফুল পিকআপে ছুটবে। মুখ সামলে বলবি কথা বলে জানোয়ার। বড় জমি হাল করবে নতুন ট্রাক্টর। বিয়া গেলে বাজে ছেলে দেখ না কি করি। টোটোর গতি বাড়বে এবার নতুন ব্যাটারি। ঝগড়াঝাটি করো না, পাড়াপড়শি ভালো না। ঝগড়াঝাটি করো না, পাড়াপড়শি ভালো না। সত্য মিথ্যে প্রমাণ হবে, পাড়ায় বিচার হল। সত্য মিথ্যে প্রমাণ হবে, পাড়ায় বিচার হল। কেনা করে গেলি ছেড়ে সংসার দিলি গেড়ে, দামড়ি আমার পালিয়েছে দেখে অন্য এড়ে, দামড়ি আমার পালিয়েছে। কাকিমা, বিচার করে আর লাভ নেই। আর আমার বউ আমি এখানে রাখবো না। ঘরে আমার ছেলে কেঁদে কেঁদে তার গলা শুকিয়ে যাচ্ছে, আর পরের বউ নিয়ে নিজের ছেলের বউমা করতে বেশি বকিনি। ঘরে তো মিথ্যা কথা বলে রে তুই পাবি না রে পার। আর টাকার জন্য পাল্টাবি বল আর কটা ভাতা। এই সম্রাট, তোমার সামনে একটা চুল ব্যাপারে আমাকে অপমান করছে, তুমি কিছু বলবে? এই তো ও আর কি বলবো, ওর আর কিছু বলার আছে? একটা অফিসার হয়ে শালা জানোয়ারের মতো ব্যবহার করছে। এই কদিনে কিনে দিচ্ছি গয়না শাড়ি ফোর। আর সেই কারণে বৌদি ছাড়া দেয় না এরালো। ওই মূর্খ, লোন কাকে দেবো না দেবো সেটা আমার ব্যাপার। লোন সম্বন্ধে তুই কি বুঝবি? ঠিক বলেছো বাবু, আমি কিচ্ছু বুঝিনি। তবে দাদা এটা কিন্তু ঠিক, এক ছেলের মা ছাড়া এরা লোন দেবে না। মিথ্যা কথা বলে রে তুই পাবি না রে পার। টাকার জন্য পাল্টাবি বল আর কটা ভাতা। এই কদিনে কিনে দিচ্ছি গয়না শাড়ি ফোর। সেই কারণে বৌদি ছাড়া দেয় না এরালো। আমার ছেলে এমন না, আনবে ঘরে ছেলের মা। আমার ছেলে এমন না, আনবে ঘরে ছেলের মা। জানিস বলে বুঝতে হবে গল্পের ভিতর। জানিস বলে বুঝতে হবে গল্পের ভিতর। আগে না কেনা করে গেলি ছেড়ে সংসার দিলি গেড়ে, দামড়ি আমার পালিয়েছে দেখে অন্য এড়ে, দামড়ি আমার পালিয়েছে। এই তুই যে বলছিস ওটা তোর বউ, তোর কাছে কি প্রমাণ আছে? প্রমাণ? হ্যাঁ। প্রমাণ এই তো এটাই। ওটা কি? এটা হলো পাস বই। বাবু প্রতি মাসে যে আমাদের বাড়িতে কিস্তি আনতে যেতে, দেখো তো এটা তোমার হাতে সই কিনা ভালো করে দেখো। দেখ তো কই পাঁচ বইটা দেখি। হ্যাঁ দেখো, হ্যাঁ এই তো আমার হাতে সই। এই দেখ বই। আরে সম্রাট, তুমি আমার কথা বিশ্বাস করছো না? ওই জানোয়ারটা যা বলছে না সব মিথ্যা কথা। চুপ করে থাকবে একদম। কে মিথ্যা কথা বলছে, কে সত্যি কথা বলছে? তুমি আমাকে শেখাতে শোনো। যা বলছে আমার বোঝা হয়ে গেছে। সেই যে তোমার লজ্জা করছে না তাই না? নিজের সংসারে শেষ করে অন্যের সংসার করতে কিছু এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। সম্রাট, তোকে আজ আমি একটা কথা বলি, তোকে কত কষ্ট করে মানুষ করেছি, আজ তুই এই তার প্রতিদান দিলি। আজ থেকে তুই আমাকে না মা বলে ডাকবি না। মা, তুমি ঠিক বলেছো মা। তোমার সন্তানকে তুমি পড়াশোনা শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছো, কিন্তু আমি মানুষ হতে পারিনি। দাদা, আমি যে তোমার কাছে বড় অন্যায় করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আর তোমাকে বলছি তোমাদের মতো নারীকে নিয়ে ফুর্তি করা যায়, কোনোদিন সংসার করা যায় না। আজ তোমায় থেকে আমি বুঝে গেলাম, মানি লস তো সামথিং লস, আর ক্যারেক্টার লস তো এভরিথিং লস। এই সম্রাট, তুমি যাও না। এই ভাই, সম্রাট, বউটা নিয়ে যাই, এই সম্রাট, কষ্ট করে নিয়ে এই যাই। সম্রাট। সম্রাট আমাকে ভুল বুঝে চলে গেল। আমি এমন একটা কাজ করে ফেলেছি না, এই সমাজের চোখে ঘৃণার পাত্র হয়ে গেছি। সবাই সবাই আমার দিকে তাকিয়ে মুখ ফিরে নিচ্ছে। ওগো, আমি জানি আমি ভুল করেছি। আমাকে আমাকে তুমি বিশ্বাস করো। বিশ্বাস করবো তোমাকে? সীতা সাবিত্রী বেহুলা দেশের নারী হয়ে স্বামী থাকতো নিজেদের যৌবনটাকে বিলি দিচ্ছ একটা পর পুরুষের কাছে পেটের দায় না। তোমরা যে তার তুলনায় নগ্ন।
দুধের ছেলেটা 3 দিন মা মা করে কেঁদে কেঁদে সে যে অসুস্থ, হাসপাতালে ভর্তি। আমি বাবা হয়ে তাকে কি দিতে পারি? স্নেহ, মায়া, মমতা, কিন্তু মায়ের পরশু যে আমি তাকে দিতে পারিনি। তুমি না মা, তোমাদের মতো মায়েদের লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, আরে আমি তো বলেছি যাওয়ার পথে টাকা দিয়ে আমি আমার ছেলেকে নিয়ে চলে যাব। কি বললে? টাকা লাগবে না? কেন না? এই দেখো, তুমি চুপ করে গেলে কেন? কথা বলো, তুমি কথা বলছো না কেন? জানি আমি অন্যায় করেছি, তবু তোমার কাছে ক্ষমা তো চাইছি। তুই পারো না আমাকে ক্ষমা করে দিতে? আরে বলো না গো, আমার বাবু কোথায়? আমার বাবুকে আমি দেখতে পাচ্ছি না কেন? বলো না আমার বাবু কেমন আছে? নেই কি ঝুয়ার হারিয়ে যাওয়া, শেষ থেকে শুরু যে এবার, যা রেখেছি পিছনেতে ব্যথারি বাঁধনেতে, স্মৃতি কিছু চাই না যেতা। বিধি তোমার কোন কলমে লিখেছ আমার ভাগ্য, আমি কি নই সুখের যোগ্য? কেন হয়ে গেলাম সবার চোখের বালি? কপালে সুখ লিখতে গিয়ে কি তোমার কলমে ছিল না কালি? যে ছেলেকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এ পৃথিবীর আলো দেখিয়েছ, যে ছেলেকে রেখে তুমি তোমার সুখের জন্য অন্যের হাত ধরে পালিয়ে গেছো, সেই ছেলে যে মারা গেছে। এতদিন গেছে দিন, নিচে যাওয়া পাওয়া নিয়ে, নিচে কত স্বপ্নকে সাজিয়ে, ছিল না প্রেমের কোনো দাম, অকারণ সব অভিমান, সুর খুঁজে মরেছি বেসুর বিনাতে, সুর খুঁজে মরেছি বেসুর বিনাতে, নেই কিছু আর হারাবা। যা রেখেছি পিছনে ব্যথারি বাঁধনেতে, যা রেখেছি পিছনে ব্যথারি বাঁধনেতে, স্মৃতি কিছু চাই না যেটা, নেই কি